জয় হিন্দ বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো যে আরআরবি জেইর সঙ্গে এসএসসি জেইর কী ডিফারেন্স আছে। তো আমি কি করেছি না, যে টোটাল যে আমি যে ভিডিও বানাচ্ছি তার প্রথমে আমি কোন কোন টপিকগুলো আলোচনা করতে চাই। দেখো, টপিক কভার বলে আমি লিখেছি, টোটাল আমি তোমার 14টা বিষয় নিয়ে আলোচনা করব। এক এক করে বলছি। প্রথমে তোমাদের রিক্রুটমেন্ট অথরিটি নিয়ে আলোচনা করব, 2 নম্বর তোমাদের গ্রুপ নিয়ে, 3 নম্বর তোমাদের ডিসিপ্লিন অ্যান্ড ট্রেড নিয়ে, 4 নম্বর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানস নিয়ে, 5 নম্বর তোমাদের স্যালারি নিয়ে, 6 নম্বর তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে, 7 নম্বর যেটা আছে তোমাদের এক্সাম প্যাটার্ন, 7 নম্বর তোমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে, 8 নম্বর তোমাদের প্রমোশন নিয়ে, 9 নম্বর যেটা আলোচনা করবো তোমার ডিপার্টমেন্ট নিয়ে, 10 নম্বর তোমাদের যেটা আলোচনা করবো জব রোল নিয়ে, 11 নম্বর যেটা আলোচনা করবো তোমাদের পোস্টিং নিয়ে, 12 নম্বর যেটা আলোচনা করবো তোমাদের কেরিয়ার গ্রোথ নিয়ে, 13 নম্বর তোমাদের আলোচনা করবো রিক্রুটমেন্ট ফ্রিকোয়েন্সি অফ রিক্রুটমেন্ট সাইকেল এটা নিয়ে, 14 নম্বর তোমাদের এজ নিয়ে। আমি টোটাল 14টা বিষয় আলোচনা করব। তো চলো একে একে আমি দেখি কোন কোন বিষয়গুলো আছে। তো প্রথমে যেটা আমি আলোচনা করছি সেটা তোমাদের রিক্রুটমেন্ট অথরিটি, মানে আরআরবি জেই কোন বডিটা রিক্রুটমেন্ট করে এবং এসএসসি জেই কারা রিক্রুটমেন্ট করে। তো চলো দেখি যে আরআরবি জেই যে বোর্ডটা রিক্রুটমেন্ট করে সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মানে আরআরবিরাই করে। সেটা অ্যাকচুয়ালি কার মধ্যে এসছে না, যে মিনিস্ট্রি অফ রেলওয়ের মধ্যে এসছে। আর এসএসসি জেই যারা রিক্রুটমেন্ট করে সেটা তোমাদের স্টাফ সিলেকশনস কমিশন নিয়ে, এই কমিশনরাই তোমাদের রিক্রুটমেন্ট করে। এটা একটা ন্যাশনাল লেভেল রিক্রুটমেন্ট এজেন্সি বোর্ড। 2 নম্বর যেটা আছে, 2 নম্বর আছে তোমাদের গ্রুপ। অ্যাকচুয়ালি দেখো যে আরআরবি জেই তোমরা যখন জয়েনিং করবে অ্যাকচুয়ালি তোমরা গ্রুপ সি পোস্টে জয়েনিং করবে। আর এসএসসি জেই যারা আছো সেটা গ্রুপ বি পোস্টে, গ্রুপ বি পোস্ট, বাট এটা কিন্তু নন গেজেটেড পোস্ট, এটা মাথায় রাখবে সবসময়। এবার চলো 3 নম্বর কী আছে। 3 নম্বরে যেটা আছে তোমাদের, 3 নম্বর যেটা হচ্ছে ডিসিপ্লিন, মানে কোন ট্রেড। দেখো আরআরবি জেইর ক্ষেত্রে তোমাদের যে ডিসিপ্লিনগুলো তোমরা মানে পরীক্ষা দিতে পারো সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং। তার মানে অ্যালাইড কথার অর্থ হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো থাকবেই, তারা কোর ট্রেড, তার সঙ্গে সঙ্গে যারা উইংস, তার যে উইংস, যেমন তোমার ধরো প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এরা বসতে পারবে, তারপরে অটোমোবাইল ইঞ্জিন এরা বসতে পারবে, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এরা বসতে পারবে, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এরাও বুঝতে পারবে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এরাও বুঝতে পারবে, মেশিনিং ইঞ্জিনিয়ারিং যারা করেছে এরাও বুঝতে পারবে, তারপরে টুলস অ্যান্ড মেশিনিং ইঞ্জিনিয়ারিং এরাও বুঝতে পারবে, তারপর টুলস অ্যান্ড ডাই মেকিং ইঞ্জিনিয়ারিং এরাও বুঝতে পারবে। তারপরে হচ্ছে কম্বিনেশনস অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অফ অ্যাভাব ডিসিপ্লিন, এরা সবাই বুঝতে পারবে। 2 নম্বর দ্বারা আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং। তার মধ্যে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো ট্রেডটা পড়ছে, তার মধ্যে দেখো কম্বিনেশনস অফ এনি সাব স্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ ইলেকট্রিক, মানে আমি তোমাদেরকে বলছি কারা কারা এলিজিবল হবে ইলেকট্রিকের মধ্যে। যে অ্যাকচুয়ালি কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিকে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে কোলাঘাটে, ওখানে কি হয় না হচ্ছে ওখানে হচ্ছে ইলেকট্রিক্যাল দুটো উইংস আছে। একটা হচ্ছে ইপিএস মানে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, 2 নম্বর যেটা আছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল। এরা সবাই কিন্তু আরআরবি যের জন্য এলিজিবল, এটা বলে দিয়েছে। এরপর যেটা আছে তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং। দেখো ইলেকট্রনিক্স যারা আছে তারা, এরা তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তো পারবে কোর ট্রেড, কিন্তু যারা অ্যালাইড ইঞ্জিনিয়ারিং তারা দেখো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এরা বসতে পারবে, তারপরে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এরাও বসতে পারবে, তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এরাও বসতে পারবে, তারপরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এরাও বসতে পারবে, তারপরে কম্পিউটার সায়েন্স এরাও বসতে পারবে, তারপরে ইনফরমেশন টেকনোলজি এরাও বসতে পারবে, তারপরে কম্বিনেশন অফ সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ অ্যাবাভ ডিসিপ্লিন যতগুলো আছে এরা সবাই বসতে পারবে। এরপর যেটা আছে সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং। অ্যালাইড মানে কথা বলছি সিভিল তো থাকবে, সিভিলের যদি উইংস হয় তারাও এলিজিবল। দেখো কম্বিনেশনস অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এরা বসতে পারবে। বেসিক বিএসসি যারা করেছে ইন কিছু না সিভিল ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার্স ডিউরেশন, তারাও হচ্ছে আরআরবি জেইর জন্য এলিজিবল। এবার চলো দেখি না হচ্ছে এসএসসি জেই। দেখো এসএসসি জেইতে তো আমাদের 3টে মেন ট্রেড, অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং এরা বসতে পারবে, 2 হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরা বসতে পারবে, 3 হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছে তারা সবাই বুঝতে পারবে। এখানে কিন্তু উইংস যারা আছে কিন্তু সেই কথা কিন্তু উল্লেখ করেনি, যেমন তোমাদের আরআরবি জেইতে উল্লেখ করেছে। তো এরপর যেটা আছে, এরপর যেটা বিষয়টা না এডুকেশন কোয়ালিফিকেশানস। দেখো যারা আরআরবি জেই পরীক্ষা দেবে তারা 3 ইয়ার্স ডিপ্লোমা হলেই চলবে, আর যারা বিটেক করেছে তারাও এলিজিবল। আর এসএসসি জেইর ক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমা
থাকবে, আর যারা ব্যাচেলার ডিগ্রি মানে হচ্ছে যারা বিটেক করে তারাও এলিজিবল। বাট এখানে একটা কথা আছে, যারা অনলি ডিপ্লোমা করে পরীক্ষা দেবে না তাদের ক্ষেত্রে অনলি 2-3টে যে ডিপার্টমেন্ট আছে অনলি সেটাতে তোমরা বসতে পারবে। অ্যাকচুয়ালি যেমন সিপিডাব্লিউডি আর তোমাদের এনটিআরও আর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আছে ফারাক্কা ব্যারেজ, এটাতে তোমাদের এক্সপিরিয়েন্স লাগে না। কিন্তু বাকি যেগুলো আছে যেমন এমইএস, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশান, এগুলোতে কিন্তু তোমাদের সব এক্সপিরিয়েন্স লাগে 2 বছর করে। তো এটা বলার। এরপরে চলো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের না স্যালারি কী আছে না হচ্ছে তোমাদের স্যালারি যেটা আছে তোমাদের অ্যাকচুয়ালি গ্রস স্যালারি যেটা দাঁড়াবে এখনকার ধরো একদম অ্যারাউন্ড 70,000, সেটা আরআরবি যেই হোক বা এসএসসি যেই হোক। এটা কিন্তু লেভেল 6-এর মধ্যে পড়ছে, লেভেল 6। আর যেহেতু 7th পে কমিশন অনুযায়ী আমি বলে দিচ্ছি, 7th পে কমিশন অনুযায়ী তোমাদের যে বেসিক পেটা যেটা হয় তোমাদের 35,800 নয়, ভুল বলছি, 35,400। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা লেভেল 6-এ আছে তাদের বেসিক পে। এবার তোমরা জানো যে তোমাদের এখন কারেন্ট ডিএ চলছে 55%, আর তোমাদের এইচআরে ওটা তোমাদের ভ্যারি করে, কেউ এক্সসিটি, ওয়াইসিটি, জেডসিটি। আমি তোমাদের এক্সসিটি হচ্ছে 30%, এবার XYZ। তার সঙ্গেও তোমাদের মেডিকেল অ্যালাউন্সেস আছে, টিএ আছে, ট্রাভেলিং অ্যালাউন্সেস আছে, আরও বিভিন্ন অ্যালাউন্সেস আছে। তো অ্যারাউন্ড খুব ভালো একটা স্যালারি দেয় এখানে। এরপর যেটা আছে সেটা তোমাদের হচ্ছে সিলেকশন প্রসেসে যেটা আছে তোমাদের আরআরবিজের ক্ষেত্রে ফার্স্ট কিন্তু কম্পিউটার বেস CBT 1 হয়, 2 নম্বর হচ্ছে কম্পিউটার বেস CBT 2 হচ্ছে, এটা হয়। 3 নম্বর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানস, এটাও হয়। এবার 4 নম্বর তোমাদের মেডিকেল এক্সামিনেশান। এগুলো পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের এগুলো সিলেকশন প্রসেস, এটা হচ্ছে তোমার আরআরবিজের ক্ষেত্রে। বাট আরেকটা কথা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, অ্যাকচুয়ালি আরআরবিজের যে মানে ম্যারিট ডিসাইড হয় অ্যাকচুয়ালি CBT 2 বেসিসে, কিন্তু CBT 1 যদি কোয়ালিফাই হয় না, এটা সবথেকে বেশি ভাইটাল। তার কারণ CBT 1 তোমাদের যে তোমরা যখন হচ্ছে CBT 1-এ যত বেশি তোমরা নাম্বার পেয়ে থাকবে ততগুলো তোমরা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাট অফটা কিন্তু CBT 1-এ ওই হিসেবে নির্ধারিত করা হয়। তো CBT 1 কিন্তু সেই দিক থেকে কিন্তু ভাইটাল। তুমি ভেবে নিও না যে হচ্ছে আমি শুধু পরীক্ষায় আমি কাট অফ ক্লিয়ার করে নেবো, তাহলে কিন্তু ধরো তুমি কাট অফ ক্লিয়ার করলে সাপোজ তুমি যে কোনো একটার জন্য এলিজেবল, একটা ডিপার্টমেন্ট অনুযায়ী একটা ডিপার্টমেন্টে কটা ভ্যাকেন্সি থাকবে, এর জন্য তোমাদের টার্গেট হওয়া উচিত যে ম্যাক্সিমাম নাম্বারটা আনার। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা অনেকেই জানে না, সেটা তোমাদেরকে বলে দিলাম। এবার যেটা আছে এসএসসি যেইতে তেমন কিছু নেই। ধরো CBT 1 হয়, CBT 2 হয়। এখন CBT 2 তোমরা জানো MCQ বেসিস, আগে ডেসক্রিপটিভ ছিল, আর ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেল সেম এজ আরআরবিজেই আর এসএসসি। এখানে সিলেকশন প্রসেস কিন্তু দুটো যোগ করে হয়, CBT 1 + CBT 2, যেটা তোমাদের আরআরবিজেইতে হয় না। আরআরবিজেইতে অনলি CBT 2 নাম্বারটা বেসিসে তোমাদের রিক্রুটমেন্টটা হয়। এখানে টোটাল কী হয় না হচ্ছে টোটাল 500 নাম্বারের পরীক্ষা হয়। তোমাদের CBT 1 তোমরা জানো 200 মার্কের পরীক্ষা হয়, সেই নাম্বারটার সঙ্গে। আর যারা CBT 2-এ তোমরা যখন CBT 1 যারা ক্লিয়ার করে যারা CBT 2 পরীক্ষা দিতে যাবে সেই নাম্বারটা টোটাল যোগ হয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তো এটা হলো। এরপর যেটা আছে তোমাদের এক্সাম প্যাটার্নটা হচ্ছে তোমাদেরকে বলছি আরআরবিজেইতে তোমাদের নন টেকনিক্যাল ফার্স্ট পার্ট কিন্তু নন টেকনিক্যাল। অ্যাকচুয়ালি টেকনিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটু অসুবিধা হয় যে ফার্স্ট পার্ট কিন্তু নন টেকনিক্যাল আরআরবিজের ক্ষেত্রে। এখানে তোমাদের ম্যাথমেটিক্স থাকে ফার্স্টে, এটা টোটাল 30টা কোশ্চেন 30 নাম্বার। 2 নম্বর তোমাদের রিজনিং থাকে 25টা কোশ্চেন 25 নাম্বার। 3 নম্বর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 15টা কোশ্চেন থাকে 15 নাম্বার। আর জেনারেল সায়েন্স তোমাদের 30টা কোশ্চেন 30 নাম্বার। টোটাল তোমাদের 100টা কোশ্চেন হয় ফার্স্ট শিফটিতে, আর 100 নাম্বার। টোটাল তোমাদের অ্যাকচুয়ালি 90 মিনিট দেয়, মানে 1.5 ঘন্টা টাইম দেয়। আরেকটা কথা বলার, তোমাদের CBT 1 হোক বা CBT 2 টোটাল তোমাদের 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং থাকে, মানে একটা কোশ্চেন ভুল করলে সেটা 1/3 ডিডাক্ট হয়। এরপর দেখছি যে CBT 2-র যে সিলেবাসটা, CBT 2-র কী আছে না, CBT 2 তোমাদের প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থাকে 15টা কোশ্চেন 15 নাম্বার। 2 নম্বর থাকে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এটাও 15টা কোশ্চেন 15 নাম্বার। 3 নম্বর আছে বেসিক্স অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান, এটা 10টা কোশ্চেন 10 নাম্বার। এরপর যে বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, এটা 10টা কোশ্চেন 10 নাম্বার। আর যে টেকনিক্যাল এবিলিটি মানে যে যার স্ট্রিম, সেটা বললাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হতে পারে, বা সিভিল ইঞ্জিনিয়ারিং, সেই অনুযায়ী। এবার টেকনিক্যাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের,
টোটাল তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে। টোটাল তোমাদের 150 নম্বর, 150টা কোশ্চেন আর 120 মিনিটের পরীক্ষা। এবার বলি সিবিটি 2তে কিন্তু তোমাদের ভার্চুয়াল ক্যালকুলেটার অ্যালাউ করা থাকবে, সেটা তোমাদের কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাবে। এটা হলো। এরপর দেখছি এসএসসি জেইর। এসএসসি জেইতে যেটা আছে তোমাদের টোটাল পেপার 1 যেটা হয় তোমাদের টোটাল 200টা কোশ্চেন হয়, তার টোটাল মার্কস 200 আর টাইম দেয় 2 ঘন্টা। আর কী কী সেকশান থাকে, একটা যে জিআই থাকে যেমন রিজনিং থাকে, সেটা 50টা কোশ্চেন 50 নাম্বার। 2 নম্বর যেটা থাকে জেনারেল অ্যাওয়ারনেস, সেটা 50টা কোশ্চেন 50 নাম্বার। আর থাকে জেনারেল ইঞ্জিনিয়ারিং, মানে যারা যেরকম ট্রেড বললাম সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সেই অনুযায়ী তাদের 100টা কোশ্চেন 100 নাম্বার। আর এখানে নেগেটিভ মার্কিং 0.25 মানে 1/4 করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে ইচ কোশ্চেন। আর পেপার 2 কিন্তু এটা ভুল লিখেছি, এটা ডেসক্রিপটিভ হবে না, এটা অ্যাকচুয়ালি এমসিকিউ টাইপের হয়। টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকে অনলি টেকনিক্যাল, এখানে কোনো নন টেকনিক্যাল থাকে না। পার কোশ্চেন তোমাদের 3 নাম্বার করে, টোটাল 300 নাম্বার হয়। আর এটা 2 ঘন্টা। আর এখানে যে নেগেটিভ মার্কিং থাকে 1 মার্ক করে তোমাদের ডিডাক্ট হয় প্রত্যেকটা ইনকারেক্ট করলে, বাস। এরপর যেটা আছে তোমাদের প্রমোশন। আরআরবি জেইর ক্ষেত্রে আর এসএসসি এর কী কী প্রমোশন হয় চলো দেখি। আরআরবি জেইর ক্ষেত্রে যে প্রমোশনটা হয়, প্রথমে তোমরা অ্যাকচুয়ালি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকবে, মানে তারপর তোমাদের হবে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। তারপর সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ার প্রমোশন হয়, তোমরা অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার হবে। তারপর তোমরা ডিভিশনাল ইঞ্জিনিয়ার হবে। তারপর তোমরা সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসাবে তোমাদের যে হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমাদের যে প্রমোশন সেটা হতে থাকবে। এরপর যেটা হচ্ছে এসএসসি জেইতে তোমরা যখন তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকবে, মানে রিক্রুটমেন্ট হবে তোমরা, তারপর তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবে, তারপর তোমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারপর তোমরা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তারপর তোমাদের চিফ ইঞ্জিনিয়ার, তোমাদের সবার শেষে, মানে এইভাবে তোমাদের প্রমোশনটা হয়। এরপরে আসি, এরপরে হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট, কে কোন ডিপার্টমেন্ট। দেখো আরআরবি জেইর ক্ষেত্রে যে ডিপার্টমেন্টগুলো আছে সেটা বলে দিচ্ছি একসঙ্গে পরপর। দেখো আরআরবি জেইর ক্ষেত্রে যে ডিপার্টমেন্টগুলো আছে সেটা হচ্ছে তোমাদের প্রথম হচ্ছে ডিজাইন অ্যান্ড ড্রয়িং অ্যান্ড প্রোডাকশন ইউনিট অ্যান্ড আর&ডি, এটা একটা ইউনিট, এটা একটা তোমাদের ডিপার্টমেন্ট। 2 নম্বর তোমাদের জেনারেল সার্ভিস। 3 নম্বর ইএমইউ অ্যান্ড টিআরএস, এটা একটা তোমাদের যে হচ্ছে ডিপার্টমেন্ট। আর&ডি, টিআরডি থাকে, ওয়ার্কশপ থাকে, পিওএ অ্যান্ড ব্রিজ, তারপর ট্র্যাক মেশিন থাকে, কেরিয়ার অ্যান্ড ওগ্যান অ্যান্ড আর&ডি, এটা একটা থাকে। ডিজেল সিট থাকে, পাওয়ার থাকে, সিএমটি থাকে, সিগন্যাল থাকে অ্যান্ড স্টোর ডিপার্টমেন্ট। এতগুলো তোমাদের ডিপার্টমেন্ট থাকে আরআরবি জেইর ক্ষেত্রে। কিন্তু এসএসসি জেইর ক্ষেত্রে দেখো আরবির তুলনায় অনেকগুলো কম থাকে। শুধু বিআরও আছে, দেখো বর্ডার রোড অর্গানাইজেশন, তারপর ব্রহ্মপুত্র বোর্ড, যেটা তোমাদের মিনিস্ট্রি অফ জলশক্তির আন্ডারে আছে। তারপরে সিডাব্লিউসি মানে সেন্ট্রাল ওয়াটার কমিশন, এটা একটা ডিপার্টমেন্ট আছে। তারপরে সিপিডাব্লিউডি, এটা একটা তোমাদের ডিপার্টমেন্ট আছে। আর একটা সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ সেকশন, এটা একটা আছে। তারপরে যে ডিজিকিউএ নাভাল, মিনিস্ট্রি অফ জলশক্তি, এটা একটা আছে। তারপর হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএস, এটা একটা আছে। আর হচ্ছে তোমার এনটিআরও, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনস। টোটাল এতগুলো তোমাদের এসএসসি এর ক্ষেত্রে ডিপার্টমেন্ট আছে। এরপর চলো দেখি, এরপর যেটা আছে তোমাদের জব রোল, মানে আরআরবি জেইতে কী কাজ করতে হয় আর হচ্ছে তোমাদের এসএসসি জেইতে কী কাজ করতে হয়। তাহলে আরআরবি জেইতে যে জব রোল আছে বলে দিচ্ছি। আরআরবি জেইতে যেটা করা হয়, প্রাইমারি ওয়ার্ক বলতে সুপারভিশন করা, মেনটেনেন্স করা অ্যান্ড কনস্ট্রাকশন করতে হবে অফ রেলওয়ে অ্যাসেটস, সেটা তোমার ট্রাক, ব্রিজেস, বিল্ডিং অ্যান্ড সিগন্যালস অ্যাটসেট্রা। আর কী করতে হয়, এনশিওরিং সেফটি স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলে তোমাদের কাজ করতে হবে। আর প্রিপেয়ারিং অ্যান্ড ম্যানেজিং প্রজেক্ট রিপোর্ট, যে প্রজেক্টটা বানাতে হবে অ্যান্ড তার শিডিউল রিপোর্ট বানাতে হবে। আর কোঅর্ডিনেটিভ উইথ, মানে তোমাদের কার কোঅর্ডিনেট থাকতে হবে না হচ্ছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, যারা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার মানে প্রথমে রিক্রুটমেন্ট হবে, তারা কার সঙ্গে মানে কোঅর্ডিনেট করতে হবে। এক হচ্ছে তোমাদের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, আর হচ্ছে তোমাদের কন্ট্রাক্টর। আর এটা অ্যাকচুয়ালি ফিল্ড ওয়ার্ক হবে, লাইক ইন্সপেকশন করতে হবে, মনিটরিং করতে হবে, অনগোয়িং ওয়ার্ক করতে হবে। আর নেচার অফ ওয়ার্ক, কী নেচার, অ্যাকচুয়ালি মোর ফিল্ড ওরিয়েন্টেড কাজ হয়, সাইট ভিজিট করতে হয় আর ইন্সপেকশন করতে হয়। এখানে কিছু টেকনিক্যালটা বেশি থাকে, আর সঙ্গে কিছু পরিমাণ তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক মানে নন টেকনিক্যাল পার্টও কিছু থাকে কাজ করার জন্য। আর যেটা তোমাদের এসএসসি জেইতে যেটা আছে, তোমার প্রাইমারি প্ল্যানিং করতে হয়, ডিজাইনিং করতে হয় অ্যান্ড এক্সিকিউটিং প্রজেক্ট করতে হয়, যেটা বিল্ডিং, রোড, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিস্টেম হতে পারে। তোমাদেরকে এস্টিমেট তৈরি করতে হবে, টেন্ডার ডকুমেন্ট বানাতে হবে, কন্ট্রাক্টরের সঙ্গে তোমাদের ওই সেম তোমাদের কোঅর্ডিনেট করতে হবে। তারপরে সুপারভিশন করতে হবে পাবলিক ওয়ার্কস, মানে ধরো বড় বড় যে বিল্ডিংগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যা বড় বড়, সেটা আইআইটি হতে পারে বা যত দিল্লির বড় বড় যে আছে সেগুলো তোমাদের সুপারভিশন করতে হবে। মেনটেনেন্স হবে গভর্নমেন্ট প্রপার্টিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এটা বললাম।
যে নেচার অফ ওয়ার্ক হচ্ছে মিক্সচার অফ অফিস, এখানে অফিস ওয়ার্কটাও হয় বেশি, ওখানে যেমন অফিস ওয়ার্কটা কম হয়, এখানে অফিস ওয়ার্কটার সঙ্গে ফিল্ড ওয়ার্ক ডিপেন্ডিং অন দ্য পোস্টিংটি হয়। মোর ইনভলভমেন্ট বললাম যে পেপার ওয়ার্কটা বেশি হয়, আর এস্টিমেট অ্যান্ড রিপোর্ট এই সব জিনিসটা বেশি হয়। চলো আরআরবিজি আর এসএসসি যেটা বললাম, এরপর যেটা আছে তোমাদের পোস্টিং যেটা হয় আরআরবিজির ক্ষেত্রে অ্যাকচুয়ালি জোন ওয়াইজ, যেমন ধরো কেউ কলকাতা জোন করছে, সেই কলকাতা জোনে যত দূর পড়ছে সেই জোন অনুযায়ী হবে সেটা। তোমাদের কলকাতা জোনে যেহেতু আছে তোমাদের ইস্টার্ন জোন আছে, তারপরে সাউথ ইস্টার্ন জোন আছে, এইভাবে তোমাদের জোন হিসেবে হয়। কিন্তু এসএসসির ক্ষেত্রে যেটা হয় তোমাদের প্যান ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এসএসসির ক্ষেত্রে 4টে ভাগ আছে সেক্টর, এক হচ্ছে ইস্টার্ন, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই 4টে ভাগে তোমাদের পোস্টিংটা হয় প্যান ইন্ডিয়া। এরপর যেটা আছে তোমাদের কেরিয়ার গ্রোথ যেটা আছে তোমাদের আরআরবিজির ক্ষেত্রে, অ্যাকচুয়ালি আরআরবিজির ক্ষেত্রে কেরিয়ার গ্রোথটা বেশি। তার কারণ হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার প্রমোট হতে তোমাদের 3 থেকে 4 বছর মাত্র লাগে। সেক্ষেত্রে তোমাদের এসএসসি এর ক্ষেত্রে তোমাদের খুবই কম, তার কারণ জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে প্রমোট হতে তোমাদের 10 থেকে 12 বছর সময় লাগে। তো বলে দিলাম। এরপর যেটা আছে তোমাদের যে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রিক্রুটমেন্ট সাইকেল। দেখো আরআরবিজির ক্ষেত্রে কিন্তু 2024 সালের আগে কিন্তু 2019 সালে হয়েছিল, তো তখন কিন্তু ফ্রিকোয়েন্ট ছিল না, 3-4 বছর অন্তর অন্তর হতো। কিন্তু এই 2024 পর থেকে তো প্রত্যেক বছর ক্যালেন্ডার চালু হবে। তো এর জন্য বলছি প্রত্যেক বছর 2024 আফটার 2024 এফডিআর প্রত্যেক বছর তোমাদের আরআরবিজির এবার ভ্যাকেন্সি আসা শুরু হবে। কিন্তু এসএসসি তোমরা জানো প্রত্যেক বছর বের হয়, প্রত্যেক বছর। এরপর তোমাদের যেটা আছে তোমাদের এজ যেটা আছে তোমাদের আরআরবিজির ক্ষেত্রে যেটা আছে তোমাদের 18 থেকে 33 বছর হয়, তোমরা সবাই জানো। কিন্তু 2024 সালে তোমাদের 18 থেকে 36 বছর দিয়েছিল, তার কারণ হচ্ছে কোভিড-19 জন্য তোমাদের 3 বছর এক্সট্রা দিয়েছিল। আর এসএসসিজির ক্ষেত্রে তোমাদের 18 থেকে 30 বছর হয়, এটা তোমাদের। আর কিন্তু অনলি সিপিডব্লিউডির ক্ষেত্রে এর এজটা 2 বছর বেশি, আপ টু 32 বছর পর্যন্ত। এবার এটা হয়ে গেল শেষে। তো একটা কথা বলবো, এখানে তোমরা বলবে যে তাহলে কোনটা বেস্ট, যে আরআরবি যেইটা বেস্ট না এসএসসি যেইটা বেস্ট। এবার অ্যাকচুয়ালি আমি বলবো তোমাদেরকে, এখানে যারা জোন ওয়াইজ করতে চাও, মানে আরআরবি যেই হলো তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি তোমার পোস্টিং নিতে পারবে, কিন্তু এসএসসি জের ক্ষেত্রে কিন্তু যারা প্যান ইন্ডিয়া মানে তোমরা হচ্ছে ঘুরবে, মানে পুরো 4টে যে জোন বললাম ইস্ট, ওয়েস্ট আর নর্থ, সাউথ, এর পুরোটা ঘুরবে। তো দুটোই খুব ভালো জব, কিন্তু আরআরবি যেইতে প্রেশারটা একটু বেশি থাকে এসএসসি যেইর তুলনায়। তো এবার তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোনটা পছন্দের। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।